আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট কিভাবে অঙ্কন করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই সমীকরণে এ আছে, বি আছে আর সি আছে, আবার এ এর সাথে নট যুক্ত করে এ নটও আছে, কিন্তু এ আছে, এ নট আছে, বি আছে, সি আছে। একটা কাজ করি, আমরা এখানে এখানে অঙ্কন করে দেখাচ্ছি। মনে করি এ একটা ইনপুট, এটা তো এ, বাট এর সাথে এ নট তো আছে, তাই এর সাথে আমরা এখানে নট যুক্ত করে নিব। এর সাথে এখানে কি করব, নট যুক্ত করে নিব। নট যুক্ত করে নট ক্রস করে এখান থেকে যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট, তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। এবার বি আছে, বি নট নাই, সি আছে, সি নট নাই, তো বি একটা লাইন নিলাম এবং সি একটা লাইন নিলাম, তাহলে এই চারটা লাইন পেলাম। এটা হচ্ছে এ, এ নট, এটা বি, এটা সি। এই কোডটা ব্যবহার করে আমরা এখন এই সমীকরণটা এই ফাংশনের ভিত্তিতে লজিক গেট অঙ্কন করব। প্রথমে এ আর বি দুটো গুণ হয়েছে, এই লাইনটা এ, এই লাইনটা বি, দুটো মিলে কি হয়েছে, গুণ হয়েছে। গুণের জন্য আমরা অ্যান্ড গেট অঙ্কন করব। আবার এ নটের সাথে সি গুণ হয়েছে, এ নট হচ্ছে এটা, সি হচ্ছে এটা, এই দুটো মিলে আবার গুণ হয়েছে। গুণের জন্য এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব। বি সি, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, এই দুটোও কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য আরো একটি অ্যান্ড গেট অঙ্কন করব। তাহলে এই চারটা লাইন ব্যবহার করে আমরা একটা, দুইটা, তিনটা অ্যান্ড গেট অঙ্কন করব। তবে সেই অ্যান্ড গেট যে আউটপুট পাবো সেগুলো দিয়ে আবার যোগ করব, কারণ যোগের জন্য অর গেট অঙ্কন করতে হবে। প্রথমে গুণ, তারপরে যোগ। যাই সমাধান করি। এ আর বি প্রথমে কি করব, গুণ করব। তো এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে বি, এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে বি, এ আর বি মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। এটা হচ্ছে এ বি বলতে পারি। আচ্ছা, এবার এ নট সি, এ নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এ নট আর সি দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তো গুণের জন্য এরকম অ্যান্ড গেট। এই লাইনটা হচ্ছে এ নট সি বলতে পারি। এবার বিসি, বিসি মানে কি, এই লাইনটা বি, এই লাইনটা সি, বি আর সি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য এরকম অ্যান্ড গেট। তাহলে আমরা ফাইনালি পেলাম এটা হচ্ছে এ বি। আচ্ছা, এখন আমরা কি করবো, একটু কাছাকাছি করে ছোট করে দিলাম। এখন আমরা ওইটা নিচ উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম, এটা নিচ থেকে উপর দিকে নিয়ে আমি একসাথে করে নিলাম। কেন একসাথে করে নিলাম, লাস্ট আবার প্লাস আছে না, তিনটা মিলে যোগ হবে, তিনটার ফলাফল একসাথে যোগ হবে। যোগের কাজ আমরা পরে করব, সেজন্য তিনটা একসাথে করে নিলাম। এখানে এই তিনটি ইনপুট ব্যবহার করে এখানে একটি যোগের জন্য অর গেট অঙ্কন করব। অর গেটের চিত্র এরকম না, অর গেটের চিত্র এটা তো ডি এর মতো দেখতে, অ্যান্ড গেট যেটি গুণের কাজ করে, এটা গুণের জন্য অ্যান্ড গেট। আর অর গেটটা হচ্ছে দেখতে অনেকটা চাঁদের ন্যায় বাঁকা, চাঁদের ন্যায় বাঁকা। তো লক্ষ্য করে এই যে এইটা অ্যান্ড গেট এরকম বাঁকা। এই যে আউটপুটটা বের হলো ফাইনালি, এটা হচ্ছে টোটালের মান, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ নট সি, এটা হচ্ছে এফ বি সি, আর এইটা হচ্ছে টোটাল এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।